হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025 অল শিফট ম্যাথ ক্লাস 43 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 23/6/2025 শিফট 2তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 42টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে একটা পাইপ একটা চৌবাচ্চাকে 10 ঘন্টায় ভর্তি করতে পারে, অন্য একটা পাইপ চৌবাচ্চাকে 8 ঘন্টায় খালি করতে পারে। যখন চৌবাচ্চাটা ভর্তি থাকে তখন উভয় পাইপকে খোলা হলে যে সময় চৌবাচ্চাটা খালি হবে তা হলো কত? কী হবে এখান থেকে না, রিকোয়ার্ড টাইম কী হবে, একটা ভর্তি করছে একটা খালি করছে, তাহলে এখানে 10 × 8 বাই হবে 10 - 8, তার মানে 80/2, তার মানে এখানে পাচ্ছি আমরা 40 ঘন্টা। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে এটা মোটর গাড়ি চালক বলছে 50 মিনিটে 30 কিমি দূরত্ব অতিক্রম করার জন্য প্রথম 13 মিনিটের জন্য 1 কিমি পার ঘন্টা বেগে এবং পরবর্তী 25 মিনিটের জন্য 2x কিমি পার ঘন্টা বেগে এবং তারপর বাকি দূরত্ব x কিমি পার ঘন্টা গতিতে চলে। x এর মানটা কত? দেখো টোটাল ডিস্টেন্স কত এখান থেকে না, 30 কিলোমিটার। আমরা এর সমান ভিটি জানি ভালো করে। তাহলে প্রথমটা দেখো বেগ কত বলা আছে এখানে, x কিমি পার ঘন্টা, 13 মিনিট মানে 13/60 ঘন্টায় নিয়ে এলাম। পরবর্তী 25 মিনিটের জন্য 2x কিমি পার ঘন্টা, 2x × 25 বাই হচ্ছে এখান থেকে 60। আচ্ছা, বাকি দূরত্ব x কিমি। তাহলে দেখো বাকি দূরত্ব মানে বাকি সময়টা দেখো 13 আর 25 তো 38 হয়ে গেল। টোটাল সময় কত আমার এখানে 50, মানে পড়ে আছে হচ্ছে 12 মিনিট। তাহলে 12/60 × x কিমি, কারণ বলেছে বাকি দূরত্ব x কিমি পার ঘন্টা বেগে চলে। তো এখান থেকে 60 হচ্ছে লসক, এখান থেকে 13x, এখানে পাচ্ছি আমি 50x, এখানে পাচ্ছি আমি 12x = হচ্ছে এখান থেকে আমাদের 30। তাহলে এক্সের মানটা কত পাচ্ছি আমরা, 13, 12 = 25 পাচ্ছি, মানে এখানে 75 পাচ্ছি। তাহলে 30 × 60 বাই হচ্ছে 75। 15 দিয়ে কাটা হয় এখান থেকে 4, 15 দিয়ে কাটা হয় 5, 5 দিয়ে কাটা হয় এখান থেকে 6, তাহলে পাচ্ছি আমরা 24 কিমি পার ঘন্টা হচ্ছে অ্যান্সার, মানে এক্সের মান হচ্ছে এখানে 24। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থী নিম্নলিখিত নম্বরগুলো পেয়েছে 4টে বিষয়, 5টা বিষয়ে গড়ে 80 নাম্বার অর্জনের জন্য পঞ্চম বিষয়ে কত স্কোর প্রয়োজন? দেখো 78, 85, 69, 90। যদি আমি 80 গড় করতে চাই তাহলে এখানে তার -2 ঘাটতি আছে, এখানে আবার 5 এক্সট্রা আছে, এখানে আবার -11 ঘাটতি আছে, এখানে আবার +10 এক্সট্রা আছে। সবগুলোকে জুড়লে 10 আর 5 হচ্ছে এখান থেকে 15, 11 আর 2 হচ্ছে এখান থেকে 13। তাহলে এখান থেকে 2 কিন্তু কী দেখতে পাচ্ছি আমরা, এখানে 2 কিন্তু এখানে এক্সট্রা আছে। তার মানে 5th সাবজেক্টটাতে তাকে 80 থেকে 2 কম পেলেই তো হয়ে যাবে মেকআপ। তার 80 থেকে 2 কমলে কত হয় না, 78 হয়। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এইভাবে বুঝতে অসুবিধা হলে 5 × 80 400, সেটা থেকে এই 4টের যোগ করে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। পরের প্রশ্ন, তো বলছে তথ্যের বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে। সবার আগে আমাদের লিখতে হবে যে 20 থেকে 30 হচ্ছে এখান থেকে 12 ফ্রিকোয়েন্সিগুলো, 30 থেকে 40 হচ্ছে এখান থেকে 16, 40 থেকে 50 হচ্ছে এখানে আমাদের 30, 50 থেকে 60 হচ্ছে এখানে আমাদের 20, 60 থেকে 70 হচ্ছে এখান থেকে 17, 70 থেকে 80 হচ্ছে এখানে 38, আর 80 থেকে 90 হচ্ছে এখানে আমাদের 15। আমাদের বার করতে হবে এখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ। তো এটা তো 12টা 12 থাকবে, 12, 16 হচ্ছে এখানে আমাদের 28, 28 30-এ পাচ্ছি কিন্তু আমরা 58, 58 আর 20-তে পাচ্ছি কিন্তু আমরা 78, 78 আর 17-তে পাচ্ছি আমরা 85, 95, 95 আর 38-এ পাচ্ছি এখানে 8 × 13, 3 হাতে রয়েছে 1, 9 3 12, 1 হচ্ছে 13, আর এটাতে পাচ্ছি আমরা হচ্ছে 148। এইটা হচ্ছে n, তাহলে n/2 কত হচ্ছে না, 148/2 মানে 74। তো 74কে ক্রস করে যাচ্ছে কোনটা, তো এইটা দেখতে পাচ্ছি আমি 58কে ক্রস করে যাচ্ছে 78-এর মধ্যে, এখানে রয়েছে। তার 50 থেকে 60 হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সারটা রয়েছে, ঠিক আছে, 50 থেকে 60-র মধ্যে। তো আমরা এখন মিডিয়ানের ফর্মুলা কী জানি, আমরা মিডিয়ানের ফর্মুলা হচ্ছে এখান থেকে L + n/2 - CF/F * হচ্ছে H। L মানে হচ্ছে যে মিডিয়ান ক্লাসটা ধরলাম তার লোয়ার লিমিট মানে 50, n/2 মানে এক্ষুনি বেরিয়েছে আমাদের 74। CF মানে কি হচ্ছে এখানে, CF মানে হচ্ছে যেটা নিয়েছি মডেল ক্লাস তার ঠিক আগের CFটা অর্থাৎ 58। F মানে যেটা নিয়েছি মডেল ক্লাস তার যে Fটা যেটা হচ্ছে এখানে 20 * H কত না, এদের মধ্যে যে গ্যাপটা আছে 50-60-এর মধ্যে গ্যাপ কত না, 10-এর গ্যাপ। তা 50 প্লাস এখানে পাচ্ছি আমি কত না, 16 পাচ্ছি, 16/20 × 10, 0 0 কাটে এখান থেকে 50 + 8 = হচ্ছে এখান থেকে 58 ইয়ার্স। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
আয়তক্ষেত্রে ছোটো দিকটা লম্বা দিকের থেকে বলছে 21 সেমি কম, তো ধরলাম লম্বা দিকটাও এখানে এক্স, তাহলে এখানে স্মলার সাইডটা কী হবে এখান থেকে না এক্স মাইনাস 21। এর ক্ষেত্রফলের সংখ্যাসূচক মান তার পরিধির সংখ্যাসূচক মানের বলছে 7 গুণের সমান। ক্ষেত্রফল মান হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 21 সমান সমান পরিধি 7 ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এক্স মাইনাস 21 প্লাস হচ্ছে এক্স। তো এখানে বলে দিয়েছে এক্স ইন্টু এক্স মাইনাস 21 সমান সমান হচ্ছে এখান থেকে 14 2x মাইনাস 21। তো এখান থেকে সমাধান করে আমাদের এখান থেকে এক্সের মানটা বার করতে হবে। সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা। সাপোজ যদি এখানে আমাদের 56 হয়, তো 56 প্রথমে আছে 56 মাইনাস 21 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 3, তো 5 ছক এখান থেকে 30 মানে লাস্ট ইউনিটটা মেলাবো আমি 0 আসছে। আর এখানে কত আসছে 2, 56 দুগুণ হচ্ছে 112, 21 করলে এখান থেকে পাচ্ছি আমি 1, তো 1 আসছে লাস্ট ডিজিটটা, যেটা গুণ করলে লাস্টে তো 1 আসবে, 0 তো আসছে না, মানে এই অপশানটা আমার হবে না। 47 দেখো 47 ইন্টু 47 মাইনাস 21 মানে 26, 7 6 এখানে 42-এর 2 আসছে। আচ্ছা এখানে দেখো 14 ইন্টু 94 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে এখান থেকে 3 আসছে এখান থেকে, তাই তো 73 আসছে এখান থেকে। তো এটা কিন্তু আমাদের একবার মিলিয়ে দেখতে হবে। তবে দেখো 73 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 47ও প্রাইম নাম্বার, এখানে 14 এখানে 26, তো গুণ করলেও কিন্তু মিলবে না, তাহলে এটাও হবে না। 39টা চেক করি আমি, 39 ইন্টু 39 মাইনাস 21 মানে এখানে পাচ্ছি আমি 18 পাচ্ছি, 9 8 এখানে 72 2 পাচ্ছি এখান থেকে। আচ্ছা এরপরে দেখি আমি 14 ইন্টু 78 থেকে 21 বাদ দিলে এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, 4 7 হচ্ছে 28, 8 পাচ্ছি এখানে, তো হবে না, এই তিনটে হচ্ছে মানে কোনটা হবে অ্যান্সার, অপশান ডি হবে। তাহলে এখানে এক্সের মানটা কত হবে না 42 হবে। বসিয়ে দেখতেও পারো, কোনো অসুবিধা নেই, একই হবে। 42 মাইনাস 21 মানে হচ্ছে 21, আর এপারে 14, 42 যখন হচ্ছে 84, 84 থেকে 21 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 63। এখন দেখো এইটা সেম বলতে গেলে প্রায়, এপারেও যা আছে এপারেও তাই হবে, কারণ দেখ এখানে হয়েছে তোমার 21 রয়েছে, 21 ইন্টু 3, আর এটা হচ্ছে তোমার 7 ইন্টু 2, আর এখানেও কিন্তু 7 ইন্টু 6, 6 মানে হচ্ছে 2 ইন্টু 3 মানে সেম সংখ্যা, এপারেও যা এপারেও তাই। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা চোঙের আয়তন এবং উচ্চতা এত এত, সিলিন্ডারের ব্যাসার্ধ মানে চোঙটার ব্যাসার্ধ আমাদের এখান থেকে বার করতে হবে। পাই আর স্কোয়ার এইচের মান 8470, এইচের মানটা হচ্ছে এখান থেকে 2.2 মানে 22/10, 22-এর 7 ইন্টু এখানে আমরা আর স্কোয়ার যেরকম থাক, এইচের মানটা হচ্ছে এখান থেকে 22-এর 10 সমান সমান 8470, ঠিক আছে। তো এখানে কাটাকুটি যায় কিনা দেখি আমি, 15 হ্যাঁ যাবে, 11 দিয়ে যায়, 2 11 দিয়ে গেলে 7 11 7, তো 7 7 11 7, 11 দিয়ে গেলে এখান থেকে 2, এখানে হচ্ছে 7, আর এখানে তো আমরা কোনাকুনি গুণ করে দিই, তো আর স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7 ইন্টু 7 ইন্টু 100 বাই হচ্ছে 4, কাটলে পাচ্ছি এখানে আমরা 25, তাহলে আর এর মানটা হবে এখান থেকে 7 ইন্টু 5 মানে 35 সেমি, যেটা হচ্ছে অপশান এতে আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিক্রম অঞ্জলি এবং রাজ এত অনুপাতে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা শুরু করেছিল। বছর শেষে তারা এত টাকা লাভ করে যা তাদের মোট বিনিয়োগের 25%। অঞ্জলি কত টাকা বিনিয়োগ করেছিল? তো দেখো মোট বিনিয়োগ মানে এই তিনটের যোগ, 20 আর 3 হচ্ছে 23, সাথে হচ্ছে 30, এটা হচ্ছে আমার মোট বিনিয়োগ। তার 25% মানে কত হচ্ছে না 25/100, তার মানে দেখো কাটাকুটি করলে কত হয় না 1-এর 4 হয়, এটা সমান কত না 28,800। তাহলে এখান থেকে 1-এর মানটা কত হবে না 28,800 ইন্টু 4/30। এখন লাগবে কি আমার অঞ্জলি কত টাকা দিয়েছিল, অঞ্জলি মানে 3-এর মানটা কত হবে, 3 ইন্টু 28,800 ইন্টু 4/30, 3 দিয়ে কালা হয় এখান থেকে 10 0 0 এখান থেকে ইগনোর করো, তো এখান থেকে 0 4 32 2 3 4 32 35 5 3 4 2 8 3 হচ্ছে 11, 11,520। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স ওয়াইয়ের সাথে ব্যাসানুপাতে আছে, ওয়াই জেডের সাথে ব্যাসানুপাতে আছে, বিশেষ ক্ষেত্রে এক্সের মান এত, জেডের মান এত হলে এক্সের মান কী হবে যখন জেডের মান 3 হবে? তাহলে এক্স প্রপোর্শনাল হচ্ছে 1/y, আর ওয়াই প্রপোর্শনাল হচ্ছে এখান থেকে 1/z। যদি আমি এখানে তলায় বসাই তাহলে আলটিমেট কী হবে না এক্সটা কিন্তু জেডের সাথে সমানুপাতি হবে। ওয়াইয়ের জায়গায় যদি এখানে বসাই আমি 1/z, তলায় বসালে 1/এটা করলে জেডটা হয় ওপরে, তাহলে এখানে এক্স প্রপোর্শনাল টু জেড হয়ে যায়, ঠিক আছে। কেফে ধরলেও একই হবে, অর্থাৎ এখানে আমি পাচ্ছি এক্সের মানটা হচ্ছে k1z। এখন এক্সের মান হচ্ছে 1/16,
K1 থাক, জেডের মানটা হচ্ছে এখান থেকে 1/32, তাহলে এটা কাটলে তাহলে K1 এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 2, তাহলে সম্পর্কটা দাঁড়াচ্ছে x = 2z। এখন কি বলছে, জেডের মান যখন 3 তখন x এর মান কী হবে, তো 2 × 3 কত হবে না 6 হবে, 6 মানে অপশান এ। পরের প্রশ্ন, পর্যবেক্ষণ দিয়ে দিয়েছে এগুলোর, বলছে এটার মিডিয়ান নির্ণয় করতে হবে। সবার আগে আমাদের সাজাতে হবে এটা ছোটো থেকে বড়। 13 হচ্ছে সবার ছোট, 13, 1-এর কোটাতে আর কি আছে এখান থেকে 18 আছে, 2-এর কোটাতে 25, 27 আছে, 25, 27, 3-এর কোটাতে এখান থেকে 31, 39 আছে, আর এখান থেকে আমাদের 40-এর কোটাতে কিছু নেই, 50-এর কোটাতে 56 আছে, 70-এর কোটাতে কিছু নেই, 80-এর কোটাতে এখানে 80, 87 থাকবে, আর এখান থেকে 92, 98 থাকবে, 3 2 5টা, এখান থেকে 3 2 5টা, মাঝখানে কে থাকবে 39, 39 হচ্ছে এটার মিডিয়ান, অপশান সি। পরের প্রশ্ন, এ আর বি একটা কাজ দুদিনে সম্পন্ন করতে পারে, যদি এ একা 38 দিনে এটা করতে পারে তাহলে বি একা একই কাজের 9 গুণ করতে পারবে কদিনে। তো দেখো এ প্লাস বি এটা কাজ করছে 2 দিনে, আর এ একা করছে হচ্ছে 38 দিনে, তাহলে 38 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো এ প্লাস বির এফিসিয়েন্সি কত না 19, আর এর ক্ষেত্রে কত না 1, তাহলে বির এফিসিয়েন্সি কত হবে, 19 থেকে 1 গেলে হচ্ছে 18। এখন কি হচ্ছে না, রিকোয়ার্ড টাইম ফর বি কী হবে, একই কাজে 9 গুণ, অর্থাৎ 9 গুণ অফ 38 বাই এফিসিয়েন্সি কত না 18, 9 দিয়ে কালো হয় এখান থেকে 2, 38/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 19, 19 ডেজ, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এর বেতন বি এর চেয়ে 16% বেশি, তাহলে বির বেতন এর থেকে কতটা কম, তা বি যদি 100 হয়, এ হচ্ছে এখান থেকে 116, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি 16 কম, 16 কম 116-এর ওপর, তাহলে এখানে 100-এর ওপর কত কম, তাহলে 1600, আমি কাটাকুটি করতে পারতাম বাট করবো না, সুবিধা হবে আশা করি, 44, 50, 60, 440, 4 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে, 348, আচ্ছা আরও দেখতে হবে আমাদের এখানে, কারণ এই দুটো অপশানই তো যায়, 2, 4 × 5, 9 যাচ্ছে এখান থেকে, পয়েন্ট খাইয়ে 0, 7 দিয়ে খাওয়ালে হচ্ছে এটা 7 দিয়ে যাবে, 7 × 112, 7 থেকে 812, হ্যাঁ 6 তো যাবে না, 7, তাহলে 13.7 হবে এখান থেকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, A/B, B/C, C=9, B=6 হলে সি এর ধনাত্মক মান, তার মানে এটা বোঝাচ্ছে A/B সমান হচ্ছে B/C, C সমান হচ্ছে এখান থেকে 9A, ঠিক আছে, আর B সমান হচ্ছে এখান থেকে 6, তাহলে এখানে AC সমান B² লিখতে পারি। তো এখান থেকে আমার সির মানটা বার করতে, তাহলে এখান থেকে আমি এটাকে রিপ্লেস করি, তাহলে এর মান কী হবে এখান থেকে না C/9 ইন্টু হচ্ছে সি, আর B² মানটা কত এখান থেকে না 6², তাহলে C² = 6² ইন্টু হচ্ছে 9, তাহলে সির মান কী হবে 6 ইন্টু হচ্ছে 3 মানে হচ্ছে 18, যেটা আমাদের অপশান বিতে আছে। পরের প্রশ্ন, সলভ করতে বলেছে এখান থেকে 9-কে 9, 4-এ 13, 9, 5 এবং 45, আর 2 হচ্ছে এখান থেকে 47-এর 9, 3 2 4, 4 লং 36, আর 3 হচ্ছে এখান থেকে 39-এর 4। আচ্ছা, তো এখান থেকে কাটাকুটি যায় কি, এটা 3 লং এখান থেকে 27 পাচ্ছি, এখান থেকে 5 4, 6 লং 54, 9 দিয়ে কাটা হয় 4, তো যাচ্ছে এটা, তাহলে 47 ইন্টু 13, 7 13 91, 1 হাতে রয়েছে 9, 4 13 52, আর 9 হচ্ছে এখান থেকে 61, ঠিক আছে, আর ইন্টু হচ্ছে 4, মানে 4-কে 2 4 4 এইটা। এখন দেখো এখানে তো এটা 9.34 ছিল, তার মানে 9.75, 3/4 মান হচ্ছে 75, তার এর সাথে 9.375, মানে 9.75 যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 2453.75, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 8টা সংখ্যার গড় হলো 80, ন্যূনতম সংখ্যাটা নির্ণয় করো যদি এটি সংখ্যাগুলির সমষ্টির 1/16 হয়, সমষ্টি কত 8 × 80, 8টা সংখ্যার সমষ্টি হচ্ছে এইটা, লিস্ট নাম্বারটা কিন্তু বলেছে সংখ্যাগুলোর সমষ্টির 1/16 গুণ, 16 দিয়ে কালো হয় এখান থেকে 5, মানে 5 আসতে হচ্ছে 40, 40 হচ্ছে অ্যান্সার এখানে, তাই না। পরের প্রশ্ন, 40-এর 60%, 55-এর 2/5 তুলনায় কত বেশি, তো করো 40 × 60/100, মানে এখানে পাচ্ছি আমি 24, আর 55 × 2/5 মানে পাচ্ছি এখান থেকে আমরা 22, তাহলে এখানে 24 22 থেকে কত বেশি না 2 বেশি, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সলভ করতে বলেছে এখান থেকে কটে
বাই কোসেক এ প্লাস 1 এটা রয়েছে। তো আমি একটু লিখে নিই, একটু সুবিধা হবে। তাহলে কট এ বাই কোসেক এ প্লাস 1, আর এখানেও একইভাবে কোসেক এ প্লাস 1 বাই হচ্ছে কট এ। তো আমরা এক কাজ করতে পারি, কোসেক স্কোয়ার এ লাগবে কাছে। আচ্ছা, আমরা বরঞ্চ লসগু করে নিই, কট এ ইন্টু কোসেক এ প্লাস 1, ওপরে যাবে কি, ওপরে যাবে হচ্ছে কট স্কোয়ারে, আর এপারটায় হচ্ছে কোসেক এ প্লাস 1। এখন দেখো আমরা ভালো করে জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1, তাহলে কট স্কোয়ারের মানটা কী হবে এখান থেকে না, কোসেক স্কোয়ার এ মাইনাস 1, ঠিক আছে। আর এখান থেকে একটা কোসেক এ প্লাস 1-এর স্কোয়ার রয়েছে, কটে যেরকম আছে থাক, কোসেক এ প্লাস 1 রয়েছে। এখন দেখো এইটাকে ভাঙলে কি পাবো আমরা, কোসেক এ প্লাস 1 পাবো আর কোসেক এ মাইনাস 1 পাবো, যেখান থেকে আবার আমরা এটা কমন তুলতে পারি। কি কমন তুলতে পারি আমরা, কোসেক এ প্লাস 1 কমন তুলতে পারি। পড়ে থাকবে কি এখান থেকে, কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ প্লাস 1, কারণ এখান থেকে তো একটা প্লাস 1 থাকবে। আর তলায় দেখো কট এ কোসেক এ প্লাস 1। এখন এই পার্টটা তো কেটে যাচ্ছে এখান থেকে, 1 কাটে এখান থেকে, তাহলে 2 কোসেক এ, 2 কোসেক এ মানে 2 বাই সাইন এ, তাই না, কোসেক এ মানে হচ্ছে 2 বাই সাইন এ। আর কটটা বললে হয় ট্যান মানে কি হয় এখান থেকে না, সাইন এ বাই হচ্ছে কস এ, সাইন কাটে, তখন এখান থেকে 2 বাই কস এ, তার মানে হচ্ছে 2 সেক এ, যেটা হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন সলভ করতে বলছে এখান থেকে আমাদের। আচ্ছা, তো এখান থেকে আমরা আগে এই গুণটুনগুলো করে নিই। আচ্ছা, আগে এই পার্টটার কাজটা করি, ভাগ করতে হবে সেই। তো এখানে পাচ্ছি আমি 54 পাচ্ছি, 54 দিয়ে 56, 8 ইন্টু 56, এটা কিন্তু ভাগে যাচ্ছে। আচ্ছা, তো দেখো এখান থেকে -18 আছে, এখানে থাক। আচ্ছা, এইটা আমাদের যোগ করতে হবে, 2 2 4, আর এখান থেকে পাচ্ছি আমি 7 9 16, 6 হচ্ছে এখান থেকে 22, আগে একটা মাইনাস, তলায় 8 ইন্টু 56, আর আগে রয়েছে 48 মাইনাস। তো দেখো 56 দিয়ে তো 4-এ যায়, 4 দিয়ে কালো হয় 2, 2 দিয়ে কালো হয় 9, তখন এখান থেকে 48 থেকে 9-এর বিয়োগ, এমনিতে মাইনাসে প্লাস তো হয়ে গেছে, তাহলে কত হয় এখান থেকে না, 39 হয়, 39, মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 15টা চেয়ার 19টা টেবিলের দাম এত, 19টা চেয়ার 19টা টেবিলের দাম হচ্ছে এত, 12টা চেয়ার এবং 13 টেবিলের দাম কত। তো চেয়ার আমি এখানে সি ধরি, তাহলে 15C প্লাস 19T ইকুয়াল টু হচ্ছে 5300, আর এখানে ঠিক তার তলায় 19টা সি প্লাস 19টা টেবিল ইকুয়াল টু 5700। তো এখান থেকে বিয়োগ করলে সঙ্গে সঙ্গে আমার এখান থেকে টেবিলটা কেটে যাচ্ছে, 4টে সি পড়ে থাকছে, এখান থেকে আমি পাচ্ছি 400, তাহলে এক একটা চেয়ারের দাম হচ্ছে 100 করে। তো আমি এক কাজ করি বঞ্চ, এইখানে বসিয়ে দিই, তাহলে কী হবে এখান থেকে না, 19টি ইকুয়াল টু 5300 থেকে 1500 বিয়োগ হবে, মানে এখানে পাচ্ছি আমি 3800। তাহলে এক একটা টেবিলের দাম কত হবে এখান থেকে না, 200 করে। এখন কি চাইছে, 12টা চেয়ার 13টা টেবিল, 12টা চেয়ার মানে 12 ইন্টু 100, টেবিল মানে 13 ইন্টু 200, তাহলে এখানে পাচ্ছি আমি 1200, এখানে পাচ্ছি আমি 2600, তাহলে এখানে পাবো আমি কত না, 3800, যেটা আমাদের অপশান বিতে আছে। পরের প্রশ্ন, দুটো অনুরূপ ত্রিভুজে দুটো সংশ্লিষ্ট বাহুর দৈর্ঘ্য অনুপাত 3:10, উল্লেখিত ক্রমে এই দুটো ত্রিভুজের ক্ষেত্র অনুপাত কী হবে। তো ডেল্টা 1 আর ডেল্টা 2 যে রেশিওটা সবসময় অনুরূপ যে বাহু আছে তাদের স্কোয়ারের সাথে সমান হয়, তবে 9:100 হচ্ছে 100, এটা হবে, যেটা আমাদের অপশান এতে আছে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, একটা নৌকা 37.2 কিমি প্রতি করে যেতে বলছে, এত মিনিট সময় নেয়। স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাত এত কিমি প্রতিকূলে এত কিমি অনুকূলে যেতে নৌকাটির মোট কত সময় লাগে। নৌকার বেগ ধরলাম এখান থেকে আমি 8x, স্রোত ধরলাম হচ্ছে 5x, প্রতিকূল মানে হচ্ছে বিয়োগ হচ্ছে, তাহলে 8x মাইনাস 5x, ঠিক আছে। আচ্ছা, 27 মিনিট মানে হচ্ছে 27 বাই হচ্ছে 60 সমান 372 বাই হচ্ছে 10, 37.2 আছে এখানে। তো এটা কাটে এখান থেকে, 37 9 দিয়ে যায় কি এটা, 37 পুরোটা যায় কি 102। আচ্ছা দেখছি, 3x ইন্টু 27/6 ইকুয়াল টু 372, এক্সের মানটা হচ্ছে এখান থেকে 372 ইন্টু 6 এর 27
ইন্টু 1-এর 3, 3 দিয়ে কাটা হয় এখান থেকে 2। আচ্ছা এখানে 3 দিয়ে কাটা হয় এখান থেকে 3, 124, এখানে হচ্ছে 9, 3 দিয়ে আর যাবে কি, আর যাবে না। 248 বাই হচ্ছে 9, এটা হচ্ছে এক্সের মানটা, থাক এখানে যেরকম আছে। এখন কি বলছে 79.4 হচ্ছে প্রতিকূলে, আর 85.8 হচ্ছে এখানে অনুকূলে। প্রতিকূল মানে কি হচ্ছে না বিয়োগ হচ্ছে, মানে 3x। আর এখানে আমাদের অনুকূল মানে হচ্ছে এখানে কী হবে না যোগ হবে, মানে 13x। তো এখান থেকে দেখো 1/xটা তো কমন যায়, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে 79.4 তলায় রয়েছে 3, তাহলে 3 দিয়ে কাটলে হয় কত না 3, 26 হচ্ছে 78.8, 78 না 0.8 তো নয়। আচ্ছা 3, 26 হচ্ছে এখান থেকে 78, 1, 4 মানে 3, 4, 12, আমি কাছাকাছি নিয়ে যাই বঞ্চ, তো সেটাই সুবিধা হবে, 26.4-এর কাছাকাছি। আর এটা দেখো 85.8কে 13 দিয়ে ভাগ করে পাচ্ছি আমি এখান থেকে, 6 13 হচ্ছে 78, 7, 8 মানে সেই আবার 6.6। 1/x মানে হচ্ছে 9 কিন্তু 248 ইন্টু হচ্ছে এইটা। আচ্ছা যেটা করলে কত পাচ্ছি আমরা এখান থেকে না 0.10 হাতে রয়েছে 1, 32, 1-এ হচ্ছে এখান থেকে 33, ঠিক আছে। আচ্ছা 33, আর এটা যায় কি, যাবে না যদিও। 33 9 কত হয়, 3 লং 27, 7, 2, 3 লং 27, 2 হচ্ছে এখান থেকে 29। তো দেখো এটা 1 দিয়ে যায় তাই না, প্রথমে তো 1 দিয়ে যায়, মানে 1 পয়েন্ট সামথিং তো হবেই হবে। একমাত্র অপশান দেখো 1 পয়েন্ট সামথিং এখানে আছে, মানে 4.2 হবে না, 3.9 হবে না, 2.6 হবে না, মানে একমাত্র এটাই হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। মোটামুটি কাছাকাছি অ্যান্সারটা নিয়ে এলাম, কারণ এই জায়গাটা তো ভাগটা যায় না, এখানে আরও কিন্তু পয়েন্টের পর অনেক কিছু হয়, তো আমি ছোটো করে নিলাম। পরের প্রশ্ন, 29, 18 এবং 9% কমি ছেড়ে সমতুল্য একক ছাড়টি হলো কত? তো আমাদের করতে হবে 29 প্লাস হচ্ছে 18 মাইনাস 29 ইন্টু হচ্ছে 18 বাই হচ্ছে 100। তো 8 9 17 7, 2 1 3 1 4, 47 মাইনাস 9 18 কত হচ্ছে এখান থেকে 162 তো নাকি, হ্যাঁ 162, 2 হাতে রয়েছে এখান থেকে 16, 18 দুগুণে 36, আর 16তে পাচ্ছি এখান থেকে আমরা 52, মানে 5.22, মানে এখানে পাচ্ছি আমি 78, মানে 6 হয়ে গেল এখান থেকে, মানে 41.78। এর সাথে আমি মার্চ করবো হচ্ছে 9%কে, তাহলে 41 আর 9 যোগ করলে কত এমনিতে 50.78। এবার এদের মধ্যে গুণটা হবে, তলায় হচ্ছে 100। 8 লং 72-এর 2 হাতে রয়েছে এখান থেকে 7, 7 লং 63, আর সাথে হচ্ছে 70-এর 0 হাতে রয়েছে এখানে আমাদের 7, 9-কে 9, সাথে হচ্ছে 16, 6 হাতে রয়েছে 1, 4 লং 36, 1-এ হচ্ছে 37। তো 2 ঘর আগে পয়েন্ট মানে আরও আগে এগোবে এটা, তার মানে 3.76 এখান থেকে বাদ যাবে, 0 to 47, তাহলে 47.02 হচ্ছে অ্যান্সার। এখানে আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন কী বলছে এখানে, পণ্যের ওপর অর্জিত লাভ 79%, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ের অঙ্ক বিনিময় করা হয় তাহলে বিক্রয়ের ফলে কত শতাংশ ক্ষতি হবে। দেখো এটা মানে কি বোঝায়, যদি আমার সিপি হয় 100, তাহলে আমার এসপি হবে কত না 179। এখন কি বলছে না, বলছে অঙ্কগুলোকে বিনিময় করতে বলছে, সিপি আর এসপি, মানে এটা যাচ্ছে 179-এ, এটা যাবে হচ্ছে 100-তে, তার মানে 179 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করেছি, মানে 79 টাকা হচ্ছে আমার ক্ষতি। 79 ক্ষতি হচ্ছে 179-এর উপর, তাহলে আমাদের 100-এর উপর কত ক্ষতি হবে, তো 79000179, তো 179 4 দিয়ে তো যাবে, কারণ প্রত্যেকটা অপশনে 4 আছে, 4 দিয়ে যাবে। 4 লং 36-এর 6 হাতে রয়েছে এখান থেকে 3, 4 17 হচ্ছে 68, আর 3-এ হচ্ছে এখান থেকে 71, 716, মানে 4 1 1 2 7, 740। দেখো আবার তো 4 দিয়ে যাবে, তাহলে 44 পয়েন্ট সামথিং আসছে, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন, 5x² মাইনাস 12x মাইনাস 17 = 0 দীর্ঘ সময়ের বীজগুলো হলো কত? দেখো বীজগুলো কী হবে, ধরলাম আলফা বিটা হচ্ছে বীজ, যেমন এখান থেকে 12/5 বেরোবে, আর আলফা বিটার মানটা বেরোবে মাইনাস 17/5, ঠিক আছে। এখন দেখো এটা তো হবে না, কারণ যদি গুণ করলে কি হয় এখানে প্লাস হয়ে যাচ্ছে, আর বাকি তো আমাদের 3টেই এখানে হতে পারে। এখন দেখো যোগ করলে কিন্তু আবার এখানে 12-র 5 আসতে হবে, এখানে দেখো যোগ করলে কত হচ্ছে না মাইনাস 12-র 5, এটা তো হবে না।
এইটা দেখো -1 আর 17.5 যোগ করলে কত হচ্ছে না 12.5 কিন্তু হচ্ছে, মানে এটা আমাদের অ্যান্সার হচ্ছে। আর এটা দেখো যোগ করলে কত হয় না 22/5, তো এটাও তো হবে না। আচ্ছা এটা তো এমনিও হতো না, কারণ এখানে গুণ করলে তো মাইনাস আসছে না, তাই না? তাহলে এটাও হতো না। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার কোনটা হবে না, অপশান বি। জাস্ট এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে, আর কিন্তু ভাঙা দরকার নেই। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো বলছে এ বি সি হলো ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, যদি 3.5 এবং 4.5 ত্রিভুজের ভরকেন্দ্র হয় তাহলে এই বিন্দুগুলোর মান চেয়েছে। এখন দেখো বলছে ভরকেন্দ্র কী করে বার করি আমরা, না ভুজগুলোর যোগ করতে হয়, অর্থাৎ x + 3 - 6/3 করতে হয়। একইভাবে কোটিগুলোকেও যোগ করতে হয়, 5 + 4 + y/3 = হয়ে যায় এটা আমাদের ভরকেন্দ্রের সাথে সমান, অর্থাৎ 3.5, 4.5। তো এটা কত হচ্ছে এখান থেকে x প্লাস না মাইনাস হবে, -3/3 সমান হচ্ছে 3.5। তাহলে x এর মানটা কত হবে এখান থেকে 3.35 হচ্ছে এখান থেকে আমাদের 10.5 + 3, মানে এখান থেকে 13.5। আর ওয়াইটা পাচ্ছি এখান থেকে আমরা y + 9/3 সমান পাচ্ছি এখান থেকে আমরা 4.5। তাহলে ওয়াইয়ের মানটা কত হচ্ছে এখান থেকে 13.5 - 9 মানে 4.5। এখন কি চাইছে x + 3 y - 4, মানে এর সাথে 3 যোগ মানে 16.5, আর y থেকে আচ্ছা y -4 হবে না +4 হবে এটা, কারণ 16.5 আসছে, মানে এটা ঠিকঠাকই তো করলাম 13.5 9, তো এ মাইনাস করা মানে তো 0.5 হবে। আচ্ছা আমি একটা বার চেক করে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে, কারণ আমার মনে হচ্ছে এটা 8.5 হবে, কোনোভাবে টাইপে ভুল হয়েছে কিনা আমি একবার চেক করে নিই। পেজ নাম্বারটা কত, এটা 680-র কাছাকাছি আছে, এটা একটা বার চেক করে নিলে আমাদের সুবিধা হবে, আমার সময় ভুল হতে পারে টোবার, কারণ এটা 16.5টা তো মিলে যাচ্ছে এখানে। তো এখানে y -4ই তো আছে। আচ্ছা এখানে একটা ভুল টোকা হয়, সেটা হচ্ছে এই জায়গায় একটা মাইনাস হবে, এই জায়গাটা এই -4 হবে এখানটাতে, তাহলে এইখানটাতে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এইখানটাতে কী হবে, এটা 1 + y/3 হবে, হ্যাঁ ঠিক করে নিও একটু। তাহলে এখান থেকে 1 + y/3, তাহলে এই ওয়ার মানটা কত হবে এখান থেকে না 13.5 থেকে 1-এর বিয়োগ করলে হয় 12.5, এইবার মিলে যাবে। 12.5 থেকে 4-এর বিয়োগ করতে বলছে, তাহলে এখান থেকে কত হবে এখান থেকে না 8.5 হবে। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার, 16.5 আর হচ্ছে 8.5। দেখো আমি এইটা দেখে কিন্তু বুঝতে পারতাম যে আমাদের এইটাই অ্যান্সার হবে, তাই না? তবুও আমি তোমাদের করেই দিলাম, যেহেতু এখন করছি, এটা পরীক্ষার হলে করলে জাস্ট এইটুকু মিলছে মানে আমি অ্যান্সার করে বেরিয়ে যাবো। পরের প্রশ্ন, মুকেশ 40% ক্ষতিতে 1,20,000 টাকা একটা গাড়ি বিক্রি করেছে, 55% লাভ পেতে হলে তাকে কত দামে গাড়িটা বিক্রি করতে হবে? তো গাড়ি বিক্রি করেছে, আচ্ছা দেখো এইটা হচ্ছে এসপি 1,20,000, তাহলে সিপি কত, নিশ্চয়ই 122/60, কারণ 40% ক্ষতি হয়েছে। এখন এটা হচ্ছে সিপি, 55% লাভ করতে হলে 155/100 হতে হবে, তো এটা কেটে গেল। দেখো পুরোটা কাটলে দেখো এখান থেকে 2 পাই না আমি একটা, জাস্ট এইটুকু ভাবো, শূন্যগুলো ইগনোর করো, কারণ 60 দুগুণ হচ্ছে 120, 155 আর 2 গুণ করলে কত হয় না 310, 310 দিয়ে দেখো কী আছে এখানে অ্যান্সার, একমাত্র অপশান সি রয়েছে। দেখো অপশান বিটা কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু লাস্টে 2 আছে, এখানে যা থাকবে কিন্তু লাস্টে যা শূন্য পড়ে থাকবে, তাই না, 3টে শূন্য পড়ে থাকবে, তাহলে এখানে অ্যান্সার কী হবে না 310,000। পরের প্রশ্ন, একটা মূলধন x টাকা 2.5 বছরে বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 10 মাসের পর্বে সুদে মূলে এত টাকা হচ্ছে, তো এখানে এক্সের মানটা কত হবে 10 মাসের পর্বে? দেখো 12 মাসের জন্য কিন্তু 12%, তাহলে 10 মাসের জন্য কী হবে, নিশ্চয়ই 10% হবে, ঠিক আছে। আচ্ছা 10 মাসের পর্বে দেখো 2.5 বছর মানে কিন্তু 24 মাস, আর 6 হচ্ছে 30 মাস, 30 মাস মানে কিন্তু এখানে আমাদের 10 করে 3টে স্ল্যাব, তার মানে 10% মানে তো 1/10 বোঝায়। যদি আমার প্রিন্সিপাল হয় 10, তাহলে আমার অ্যামাউন্ট হবে হচ্ছে 11, আর অবশ্যই আমি এটাকে করব হচ্ছে আমি কিউব, তাহলে কত হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 1000, এখানে পাচ্ছি আমি 1331। এখন এই 1331-এর মানটা 83853, তাহলে এখান থেকে আমাদের 1000-এর মানটা কত এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে।
1000টা নিচে নিলাম কেন, ওপরে হবে তো, তলায় হচ্ছে 1331 ইন্টু হচ্ছে 1000। তো কদি যেতে যেতে পারে দেখো, এটা একটু ভাগ করে দেখতে হবে আমাদের, তাহলেই হয়ে যাবে। 83853 1331, 6 দিয়ে তো যাবে, 6 একে 6, 3 6 18, 8 হাতে রয়েছে এখান থেকে 1, 6 78, একে হচ্ছে এখান থেকে 79। তাহলে এখানে পাচ্ছি আমি 9 পাচ্ছি, 9 আর দেখো 3, 9 3 নামছে না। এখন দেখো এর সাথে কত গুণ করলে 9 3 হয়, দেখো 3 গুণ করলে হয়, তেমন নিশ্চয়ই এটা 63 হবে, পুরোপুরি ভাগ করার দরকার নেই। তাহলে 63,000 হচ্ছে এখানে আমাদের এক্সের মান, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন, কত সময় 2500 টাকার ওপর বার্ষিক 10% সহসুদের হারে এত টাকা সহসুদ পাওয়া যাবে? তাহলে 2500 টাকার ওপর 10% হারে টি সময় বাই হচ্ছে 100, 1000 টাকা হচ্ছে এখানে আমাদের সুদ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এখান থেকে এই দুটো শূন্য এখান থেকে কাটে, 25 দিয়ে কাটা হয় এখান থেকে 4 শূন্য, তাহলে টির মানটা কত হচ্ছে এখান থেকে, না 4, 40/4 মানে 4ই হয় এখান থেকে, অপশান সি। পরের প্রশ্ন বলছে এখানে এক্স প্লাস 1/x এর মান 17 হলে এই মানটা কত হবে? তার মানে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 17, তার মানে x/x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এখান থেকে 17, মানে এখানে 1/x হবে, এটা 1 প্লাস 1/x এর মান এখান থেকে 17, তাহলে 1/x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 16 পাচ্ছি এখান থেকে আমরা। এখন কি চাইছি এখান থেকে, এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে এক্স স্কোয়ার, সেপারেট করলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 1/x স্কোয়ার, তো এটা 1/1/x, তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এখানে 1 পাচ্ছি, 16 স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা, তো 256 পাচ্ছি, আর 1 257। দেখো এটাও কিন্তু অ্যান্সার মিলছে না, তাই না? এরকম টাইপের প্রশ্ন আগের শিফটেও দেখেছিলাম, সেখানেও কিন্তু অ্যান্সার মেলেনি। তো এটা তো কোনো মানে ভুল হওয়ার তো জায়গা নেই এখানে আমাদের, তাই না? 16 বেরোচ্ছে এখান থেকে, 257ই হবে অ্যান্সার, ভুল আছে এটা অ্যান্সারটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এত, এ বির মান এত হলে এ প্লাস বি আর বাই হচ্ছে এ মাইনাস বির মানটা কত? সরাসরি আমরা কি করতে পারি, এটাকে এ প্লাস বি বাই এ মাইনাস বি রুট করে লিখতে পারি, এ প্লাস বির হোল স্কোয়ার বাই হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার। তো রুট করে লিখলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ওপরে, তলায় হবে মাইনাস 2ab, ঠিক আছে। তার মানে এখান থেকে পাচ্ছি আমি, এটা পাচ্ছি আমি 90, এটা হচ্ছে আমি পাচ্ছি এখান থেকে 54, আর 90 মাইনাস 54, 144 পাচ্ছি এখান থেকে আমরা, 6 পাচ্ছি, 5 একে 6, 3 মানে 4 পাচ্ছি রুটের মধ্যে, যেটা বেরোলে কত হয় না 2 হয়, 2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন কি বলছে এখানে, 48, 88 এবং অন্য একটি সংখ্যা এক্স এর লসাগু 4752, তো বলছে এখানে এক্স এর মানটা কি হতে পারে? আচ্ছা দেখো 4752, 48 মানে কী কী আছে মধ্যে দেখে নাও। 48 মানে হচ্ছে এখান থেকে 3টে 2 মানে 8, 4টে 2 আছে মানে এখান থেকে 16, আর এখান থেকে হচ্ছে 3। 88 মানে কী আছে এখান থেকে, না 3টে 2 এখানে আছে আর 11। তো যখন আমি এদের মধ্যে এলসিএম করবো তাহলে কী পাবো, আমি এমনিতেই কী পাবো না 4টে 2 তো এমনিতেই চলে আসছে, একটা 3 আসবে, একটা 11 আসবে। তাহলে আমি এইগুলো বাদ দিয়ে যা পড়ে থাকবে সেটাই হচ্ছে কিন্তু এখানে আমাদের এক্সের মান, ঠিক আছে। তো আমি এক কাজ করি, 4752কে এইটা দিয়ে যদি আমি ভাগ করে দিতে পারি, কত হচ্ছে এখান থেকে, না 16 ইন্টু 3 ইন্টু 11, তাহলে আমাদের এক্সের মানটা পেয়ে যাবো। তো 16 দিয়ে কাটলে 16 দুগুণ হচ্ছে 32 পাচ্ছি এখান থেকে, 32 মানে এখানে পাচ্ছি আমি 155, 9 16 হচ্ছে 144, 7 16 হচ্ছে 112, 3 দিয়ে কাটা হয় এখান থেকে আমাদের 3 লং, আচ্ছা এখানে এক্সের মান শুধু না, এক্সের আমি ওর মধ্যেকার কিছু সংখ্যা পাবো এখান থেকে, এটা পুরোটা তো পাবো না। 3 লং 27, 2 3 লং 27, 99, এটা দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমার 9। তাহলে দেখো এক্সের মধ্যে 9 রয়েছে, মানে এক্স যে সংখ্যাটা আছে না তার মধ্যে 9 হচ্ছে একটা ফ্যাক্টর থাকবে, যেটা আমি এখান থেকে নিচ্ছি, মানে এক্স থেকে পাচ্ছি। এখন 9-এর মাল্টিপল দেখো কোনটা আছে, এটা তো 9, এটা তো 9, 7 3 10 হচ্ছে, 6 2 8 1 9, এটা হচ্ছে 3 2 5 1 6, এটা 9। তাহলে দেখো 216, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আমাদের এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এমনি দেখো এটা কত করলে কত হয় এখান থেকে, না 16 হচ্ছে এখান থেকে, 16 33, জাস্ট এখান থেকে এক্সটা কী পড়েছিল না 9টা পড়েছিল। তাহলে যা অ্যান্সার হবে এক্সের মান যাই হোক না কেন, এক্সের মানটা কিন্তু আমাদের 9-এর মাল্টিপল হবে। তো 9-এর মাল্টিপল একমাত্র 216ই আছে, তাই 216 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে, লাইক করো, কমেন্ট করো, ওদের পারলে শেয়ার করা ছিল পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।